ওয়েল, বেশিরভাগ ছেলেমেয়ে প্রশ্ন করে যে কত দিনের মধ্যে আইএলটিএস এ একটা ভালো ব্যান্ড স্কোর তোলা যায়। ভালো ব্যান্ড স্কোর কোনটা? ভালো ব্যান্ড স্কোর মোটামুটি অ্যাটলিস্ট ধরা যায় 6.5। 6.5 পাওয়ার জন্য আমার কতদিন লাগবে, কত দিনের প্রিপারেশন নিতে হবে? এটা খুবই ইললজিক্যাল কোশ্চেন যে কতদিন লাগবে, এটা আমি জানি না, আমি আপনাকে বলে দিতে পারবো না চেহারা দেখে। আপনি বরং বেটার জানেন যে আপনার কতদিন লাগতে পারে। আমি আপনাকে বলে দিই যে কি কি পরীক্ষায় আসে বা কি কি মডিউল আছে। রিডিং, রাইটিং, স্পিকিং, লিসেনিং, 4টা মডিউল, মানে ইংরেজি যত ধারা আছে সবকিছু এখানে আছে। সবকিছুতে আপনাকে এখানে আপনার এক্সেলেন্সের পরিচয় দেওয়া লাগবে, ঠিক আছে? সো 6.5টা মোটামুটি একটা ভালো স্কোর। এটা পেতে গেলে আপনার যদি মোটামুটি আপনি ভালো বোঝা লোক হন, ভালো বোঝা মানুষ হন, ঠিক আছে, যে ইংরেজি বুঝি ভাই, আমি ইংরেজিতে কথা বলতে আমার বাধে না, জড়তা নাই অ্যাটলিস্ট, সেই ক্ষেত্রে আমি আপনাকে বলতে পারি যদি আপনি আইএলটিএস এর পরীক্ষার যে প্রসেস গুলো আছে সেই প্রসেস গুলা ফলো করেন, এই প্রসেস গুলা শিখতে আপনার 10 থেকে 12 দিন লাগবে। আইএলটিএস এর রিডিং এর কিছু বিষয় আছে, রাইটিং এর কিছু বিষয় আছে, স্পিকিং এর কিছু বিষয় আছে, লিসেনিং এর কিছু বিষয় আছে। এই বিষয়গুলো বোঝার জন্য, আইএলটিএস এর বিষয়গুলো বোঝার জন্য আপনার 10-12 দিন সময় হলে এনাফ। মানে আইএলটিএস কিভাবে পরীক্ষা হয় এটা বোঝার জন্য, এটা শুধু গেট ইউজ টু হওয়ার জন্য 12 দিন আপনার এনাফ। 2 উইকস, 12 থেকে 14 দিন। আর আপনাকে ইংরেজি শেখার জন্য কতদিন লাগবে সেটা কিন্তু আপনি নিজেই ভালো জানেন, যে ইংলিশ ভালো করে বোঝার জন্য, শেখার জন্য এটা একটা লং টার্ম। আপনার মোটামুটি লেভেল হয়ে থাকলে 2 থেকে 3 মাস হতে পারে। আপনার যদি এই লেভেল আরেকটু খারাপ হয়ে থাকে তাহলে 6 থেকে 8 মাস হতে পারে। একেবারে কিছু না পারলে আপনার 12 থেকে 14 মাসও লাগতে পারে। বাট আমি বলবো যদি কিছু না পেরে থাকেন তাহলে আইএলটিএস এ সরাসরি আসার দরকার নেই। আইএলটিএস আসার জন্য আপনাকে কিছু বেসিক প্রসিজার মেনটেন করে আসতে হবে, ঠিক আছে? আর 6.5, 6.5 এর জন্য আপনার লেভেল কোন পর্যায়ে থাকলে আপনি 1 মাসের মধ্যে আপনি এই জিনিসটা ক্লিয়ার করতে পারবেন, যদি আপনি মোটামুটি প্যারাগ্রাফ লিখতে পারেন, এসে লিখতে পারেন সিস্টেমেটিকলি। মানে আপনি যদি, আপনাকে আমি একটা স্ট্যান্ডার্ড প্যারাগ্রাফ বা একটা স্ট্যান্ডার্ড এসে দেই, আপনি ওটাকে দেখে যদি আপনার ওই স্ট্রাকচার গুলো ভিতরে আপনি অ্যাবজর্ব করে নেওয়ার মতো শক্তি থাকে, বা এই লাইনটা কিভাবে লিখেছে, আর্টিকেল কিভাবে লিখতে হয় দেখার পরে যদি আপনি বুঝে ফেলেন যে এই ধারায় লিখতে হবে, এরকম ক্যাপাসিটি যদি আপনার থাকে, তাহলে আপনার 1 মাসের মধ্যে আপনি 6.5 তুলতে পারবেন, কোনো সমস্যা নেই। যদি বোঝার ক্যাপাবিলিটি থাকে, আর যদি আপনার কথার মধ্যে কোনো জড়তা না থাকে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু 1 মাসের মধ্যে মোটামুটি একটা ডিজায়ার্ড ব্যান্ড বা 6.5 পাওয়ার মতো ক্যাপাবিলিটি আপনি রাখতে পারেন। এবং কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে, সেই ক্ষেত্রে আপনি 1 থেকে 1.5 মাস, সর্বোচ্চ আপনি 2 মাস ধরে রাখেন যদি মোটামুটি লেভেলে থেকে থাকেন। 2 মাসের মধ্যে আপনার যদি অনেক বেশি এফোর্ট দেন, অনেক বেশি মানে চেষ্টা করেন, সেক্ষেত্রে 2 মাসের মধ্যে 6.5-7 তোলা সম্ভব। তবে এটার জন্য অবশ্যই আপনার যে লেভেলটা আছে সেই লেভেলটা অ্যাসেসমেন্ট করা অবশ্যই প্রয়োজন, যে আসলে কোন লেভেলে আছে। এটার জন্য আপনাকে ছোট্টখাটো কিছু টেস্ট দিতে হতে পারে, বা আপনি যদি জানতে চান যে আপনি কোন লেভেলে আছেন, কিছু আপনার আমাদের কিছু টেস্ট আছে, সেই টেস্টগুলো আপনারা দিতে পারেন। এই টেস্ট দেওয়ার জন্য, একদম আমাদের ফ্রি টেস্ট দেওয়ার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বার যোগাযোগ করবেন। যোগাযোগ করলে, হোয়াটসঅ্যাপে নক করলে আমরা একটা লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্ক দিলে আপনি আপনার অ্যাসেসমেন্টটা করিয়ে নিতে পারবেন। তো আজকে এই পর্যন্তই থাকলো, পরবর্তীতে আবারও গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে কথা হতে পারে। আমাদের চ্যানেলটা ফলো করতে পারেন। আর আমাদের একটা পেজও আছে, আইএলস ফাহাদ আইএলস এন্ড ক্যারিয়ার নামে, সেই পেজটাও ফলো করবেন আর যদি আপনারা আরো বেশি ইনফরমেশন আমাদের থেকে পেতে চান। তো দেখা হচ্ছে আবারও কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।